الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده ووالده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما عليهم الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা দিনই এক মজমায় আসা এবং বসা দিনই কিছু কথা বলবার এবং শুনবার মতন তৌফিক দান করলেন এজন্য তেনার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ যে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে যে আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো ইউহবিবকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ তাআলা ভালোবেসে তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে এজন্য এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা আমি নবীর মহাব্বত তার পিতা মাতা তার সন্তান সন্ততি এমনকি সারা বিশ্বের লোকের থেকে বেশি না হব অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ভালোবাসা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মুহাব্বত করলো ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে অন্য এক আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যে তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো এবং তার রাসূলের ইতাআত করো অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা তোমাদের জন্য নকশা তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল ব্যবহার ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল সেটাই উম্মাতের জন্য নকশা যে নকশা বলা হয় যে একটা উদাহরণ দিলে বুঝবেন যে কেউ যদি কোনো একটি বাড়ি করে বাড়ি করার আগে একটি নকশা তৈরি করে এই নকশা কোন জায়গা বাথরুম হবে কোন জায়গা কি হবে গোসলখানা হবে কোন জায়গা মেহমানখানা হবে কোন জায়গা গাড়ি পার্কিং হবে
তাই এই নকশা থাকে একটা নকশা, যিনি নকশা তৈরি করেন তেনাকে বলা হয় ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার সাহেব নকশা কী করছে, তৈরি করে দিছে। তৈরি করে দেওয়ার পরে কি করা হয়েছে, ওই নকশা অনুযায়ী রাজমিস্ত্রি কি করে নাই, কাজ করে নাই। কাজ করছে কিন্তু সে নকশা অনুযায়ী করে নাই। যেখানে গোসলখানা করার কথা সেখানে গোসলখানা করে নাই, যেখানে মেহমানখানা করার কথা সেখানে মেহমানখানা করে নাই, যেখানে গাড়ি পার্কিং করার কথা সেখানে গাড়ি পার্কিং করে নাই। কিন্তু গাড়ি পার্কিং করছে যেখানে করার দরকার না সেখানে। কয়েক মাস পর যখন বাড়ি হয়ে গেছে, বাড়ি হওয়ার পরে সে তার বাড়ির মালিককে ফোন দিছে যে স্যার আপনার বাড়ি ঠিক হয়ে গেছে, আপনার বাড়ি কমপ্লিট হয়ে গেছে স্যার, আপনি এখন আসতে পারেন। মালিক বাসায় বাড়ি আইসা দেখতেছে গাড়ি পার্কিং, গাড়ি ঢুকানোর পরে দেখতেছে গাড়ি পার্কিং করার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা বলেন তো, ওই বাড়ির মালিক ওই রাজমিস্ত্রির পর খুশি হবেন না বেজার হবেন? ওই রাজমিস্ত্রির উপরে কি হবে, ওই মালিক বেজার হবে। এখন যদি ওই রাজমিস্ত্রি বলে স্যার ভুল ত্রুটি যা হয়েছে এবারের মতো ক্ষমা করে দেন, আর ভবিষ্যতে এই কাজ করব না, ওই বাড়িটার মালিক বলবে আরে বেটা, আমার এই বাড়িটা করতে কমপক্ষে আমার 5 কোটি টাকা গেছে, আর তুমি তো তোমার মাত্র কত 7-8 লাখ টাকার জন্য কি করতেছো, চিল্লি করতেছো, চেঁচামেচি করতেছো, আবদার করতেছো, আমার এই ক্ষতিপূরণ কে দেবে? ওই মালিক এমন আছে কিনা ওই রাজমিস্ত্রিকে জেলেও নিতে পারে। তবে একটা বাড়ি যদি সে নকশা অনুযায়ী না করে, কিন্তু বাড়ি করছে কিন্তু নকশা অনুযায়ী করে নাই, ওই মালিক যেরকম কি হবে তার উপরে বাজার হবে। আমি যদি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী কাজ না করি, নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী কাজ না করি, তাই নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুশি হবেন? মোটেও খুশি হবে না। যে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মাত এমন হবে, এমন একটি সময়, এমন একটি মুহূর্ত আমার উম্মাতের উপরে চলে আসবে যে যেরকম অবস্থা হয়েছিল বনি ইসরাইলের, যেই অবস্থা এসেছিল বনি ইসরাইলের, যে যেরকম এক জোড়া জুতা, একটি জুতা অন্য জুতার সাথে মিলিয়ে থাকে, আমার উম্মাতও তদ্রূপ মিলে যাবে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি ইহুদি এবং খ্রিস্টান তারা যদি তার মায়ের সাথে ব্যভিচার করে, তাদের মধ্যে কেউ যদি তার মায়ের বনি ইসরাইলের ভিতরে যদি কাউকে পাওয়া যায় যে সে তার মায়ের সাথে ব্যভিচার করে, তা আমার এই উম্মাতের মধ্যেও এমন কিছু লোককে পাওয়া যাবে যে সে তার মায়ের সাথে ব্যভিচার করবে। আর বনি ইসরাইল অতাপ্তারিকু তাফাররাকাত বনি ইসরাইলা তাফাররাকাত সিনতানে ওয়াসাবিঈনা মিল্লা। আর বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াতাবতারিকু উম্মতি আলা সালাসিউ ওয়াসাবিঈনা মিল্লা। আর আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, যে প্রত্যেক দলেই হবে জাহান্নামী। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এক দল ছাড়া, তার মানে এক দল জান্নাতে যাবে। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী সেই দলটা কারা? আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা জান্নাতে যাবে যেই দলটা আমি নবীর তরিকা ফলো করবে, আমি নবীর তরিকা আদর্শ, আমি নবীর তরিকা আদর্শ বাস্তবায়ন করবে, আমি নবীর তরিকায় কি করবে, কাজকর্ম করবে, সেই ব্যক্তি যাবে জান্নাতে। আর আরেকটা হলো আর সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শ ফলো করবে এই দল। তাছাড়া বাকি যত দল আছে সমস্ত দল জাহান্নামী। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে আমার প্রত্যেক উম্মতেই জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে আবা জান্নাতে যাবে না। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর নবী, আবা আবার কে, অস্বীকারী আবার কে? ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর ইতাআত করলো, আমি নবীর অনুসরণ করলো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি নবীর আদর্শ ফলো করলো না, আমি নবীর তরিকাকে ফলো করলো না, সে হলো অস্বীকারী। এজন্য নবী মুহাম্মদ যে কোনো কাজ করব, আমরা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ অনুযায়ী, নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা অনুযায়ী করার চেষ্টা করব।
যদি আমার কাজটা নবীর তরিকা অনুযায়ী হয়, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী হয়, তাহলে আল্লাহ তাআলাও খুশি হবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি হবেন। আর যদি আমার কাজ নবীর তরিকায় না হয়, আমার কাজ যদি সাহাবায়ে কেরামের তরিকায় না হয়, ওই কাজ যতই ভালো হোক না কেন, ওই কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ওটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মনোনীত হবে না। এজন্য ভাইয়েরা আমার, যে কোনো কাজ যে নবীর আদর্শ নবীর তরিকা অনুযায়ী করা দরকার। আর একটা কথা হলো, আমি আমার নবীকে ভালোবাসবো আমার ভাইয়ের থেকে বেশি, আমার সন্তানের থেকে বেশি, আমার পিতা মাতার থেকে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে এক হাদিসে বলিয়াছেন যে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মোহাব্বত করলো, সেই ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করবে, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। এজন্য নবীর আদর্শ নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা দরকার। আমরা বিবাহ শাদী করব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ফলো করব। এক কথায় যত কাজ কর্ম করব, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং আদর্শ অনুযায়ী করব। আল্লাহ তাআলা সবাইকে উক্ত বয়ান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।